চন্দ্রজি প্রধান মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার শ্রদ্ধাপতি পিতৃতুল্য, আমার শ্রদ্ধা মামা, আমার পরম শ্রদ্ধা শিক্ষক, পাটগ্রাম উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, পাটগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সম্মানিত দপ্তর প্রধানগণ, সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌরসভার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িমারি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব রেজাউল করিম রাজু সহ প্রিয় সাংবাদিক বৃন্দ, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো হিন্দু ভাই বোন থাকলে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 1971 সালের আজকে এই 26শে মার্চের কালো রাতে যিনি বাংলাদেশের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি বলে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতা যুদ্ধের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা, প্রিয় সুধীবৃন্দ, প্রিয় বীর মুক্তিযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। গণতান্ত্রিক রাষ্ট্র মানে হচ্ছে এদেশের প্রতিটা মানুষের বাক স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে, তাদের জীবনের নিশ্চয়তা থাকবে, সকল সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। কিন্তু বিগত 17-18 বছর থেকে এই বাংলাদেশের মানুষ আমরা আমাদের ন্যায্য, আমরা আমাদের মৌলিক অধিকার, আমরা আমাদের সাংবিধানিক অধিকার, আমরা ভোট প্রদান করতে পারি না, আমরা কথা বলতে পারি না। আমাদের দেশের সাংবাদিক ভাইরা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে না। 17.5 বছর পর বাংলাদেশের দামাল তরুণ ছাত্র জনতা 24শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীর রক্তের বিনিময়ে 5ই আগস্ট 2024 বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই কথাটি চিন্তা করে বীর মুক্তিযোদ্ধা ভাইদের কথা বলতে হবে। কথা বলার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের মহানায়কদের, আমাদের স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিকদের, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। এই কথাটা আমাদের চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ 18-19 বছর পর এদেশের আপামর জনসাধারণ, এদেশের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন। 212টি আসন নিয়ে 300 আসনের মধ্যে 212টি আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক জাতীয় সংসদ সদস্য নিয়ে আজকে বাংলাদেশ সরকার গঠন করেছে। তার মধ্যে একজন হচ্ছে আমাদের লালমনিরহাট এক পাটগ্রাম হাতীবান্ধা আসনের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, যিনি বিরোধী দলের থেকেও এই এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। হাজার হাজার বিএনপি সহ জামাত ইসলাম সহ অনেক নেতা কর্মীকে তিনি জেলখানা থেকে মুক্ত করেছেন, মামলা হামলা ঝামেলা থেকে মুক্ত করেছেন। আমরা এই সরকারের বর্তমান যে নীতিমালা, এই বর্তমান সরকারের যে 5 বছরের ম্যানিফেস্টো, যে 5 বছরের পরিকল্পনা,
সেগুলো নিয়ে কথা বলতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 2023 সালের 12 সেপ্টেম্বর তিনি 31 দফা দিয়েছিলেন জাতির জন্য, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, দেশ গড়ার জন্য তিনি 31 দফা দিয়েছিলেন ইস্তেহার 2023 সালে। আর 2024 সালের 5 আগস্ট, এক বছর প্রায় পরে দেশ মুক্ত হয়েছে তৎকালীন স্বৈর শাসকের হাত থেকে। 31 দফার মধ্যে প্রথম দফায় ছিল এদেশের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের, আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা। মাত্র 1 মাসের মাথায় আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় তিনি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। এদেশের মা বোনদের স্বনির্ভরতার জন্য আজকে বাংলাদেশের যে নির্যাতিত নিপীড়িত মা বোনেরা অবহেলিত, তাদের মুক্তির জন্য, অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার জন্য ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এদেশের 80% মানুষ কৃষক। যে কৃষকের ভাগ্যের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ পরিণত করেছিল। খাল কাটা কর্মসূচি দিয়েছিল, পশুপালনের কর্মসূচি দিয়েছিল, মৎস্য পালনের কর্মসূচি দিয়েছিল। আর এই যোগ্য উত্তরসূরি সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের মানুষের সরাসরি 3 বারের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যিনি জেলখানায় বন্দী থেকে নিজের জীবনকে আত্মাহুতি দিয়েছে, তবু স্বৈরাচারের সাথে তিনি আপোষ করেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দম্পতির যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান আজকে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতেছে। এখানে একজন মুক্তিযোদ্ধা ভাই বলেছেন, এই 17.5-18 বছর স্বাধীনতার 54 বছরেও মুক্তিযোদ্ধাদেরকে পাটগ্রাম উপজেলার সরকারিভাবে কোনো কমিটিতে গ্রহণ নেওয়া হয় নাই। জনাব মজিবর ভাই বলেছেন, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয়, উনি একজন শিক্ষক। আমি আজকে গর্বের সাথে বলতেছি, ইউনূস স্যার সাক্ষী আছেন, 17 ফেব্রুয়ারি 2026 বিএনপি সরকার গঠনের পর আইন শৃঙ্খলা কমিটি সহ সকল কমিটিতে একজন মুক্তিযোদ্ধা প্রতিনিধি রাখা হয়েছে। ইউনূস স্যার বলে সত্য কি সত্য না? কি মজিবর ভাই, মুক্তিযোদ্ধা প্রতিনিধি নেওয়া হয়েছে। শুধু তাই না, এর আগে কোন কমিটিতে ইমাম মুয়াজ্জিনদেরকে রাখা হয় নাই, এখন একজন ইমামকে রাখা হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইস্তেহারে ছিল বাংলাদেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান খাদেমদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে। গত 21 ফেব্রুয়ারি 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের আগেই আমাদের দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যারা পুরোহিত, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, যারা খাদেম, যারা ব্রাহ্মণ, তাদেরকে সম্মানী দেওয়া হয়ে গেছে। এই আজকে মুক্তিযোদ্ধাদের যে সম্মানী দেওয়া হয়, 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুক্তিযোদ্ধা ভাই বোনদের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় গঠন করেছিলেন, চালু করেছিলেন। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। কি মুক্তিযোদ্ধা ভাইরা, আমি কি মিথ্যা বলেছি? মুক্তিযোদ্ধা ভাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। ইনশাআল্লাহ আমরা বিএনপির সরকার এবং প্রশাসন এবং এদেশের মানুষকে সাথে নিয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য 100% সততা নিষ্ঠার সাথে কাজ করে যাব। গত 17.5 বছরে দেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে,
আপনারা তার নিজেই সাক্ষী আছেন।